বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে কি যেখানে চোখ বন্ধ করে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাইতে পারবো, যেখানে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বের হয়ে আসতে পারবে, কোনো আন্দোলন ছাড়াই ওরা শিক্ষা গ্রহণ করতে পারবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রাস্তায় রাস্তায় পড়ে আছে স্টুডেন্টের লাশ। তারা কি জীবন দেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করেছে, নাকি মানুষকে জ্ঞান দেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করতেছে? আসলে বুঝতে পারতেছি না এখনকার শিক্ষা বিশেষ করে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আসলে আমরা যে সময় শিক্ষা গ্রহণ করেছিলাম সেই সময় অন্তত এত আন্দোলন ছিল না শিক্ষা প্রতিষ্ঠানে, টিচারদের প্রতি আন্তরিক একটা বিশ্বাস ছিল। কিন্তু বর্তমান কোথায় এসে দাঁড়ালাম যে ঘর থেকে মেয়েদেরকে হোক ছেলেদের হোক যে কাউকে হোক কোথাও দিয়ে আসলে মনে হয় যে একটা সেকেন্ডের জন্য চিন্তামুক্ত থাকতে পারি না। জীবনে জানি না আরও কত কি দেখতে হবে এই জীবনে। প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নিয়েছিলাম, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে তারপরে সেই তেলের মধ্যে পেঁয়াজ ভালো করে বেরেস্তা করেছিলাম। বেরেস্তা করার পরে এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি। এটা একটা সামুদ্রিক মাছ। আসলে আমার ঘরে বেশিরভাগ সামুদ্রিক মাছই চলে, কারণ সামুদ্রিক মাছগুলোতে আসলে কাঁটা কম থাকে, খেতেও বেশি মজা লাগে, ঘরের পিচ্চিরা আমার খেতে চায়। এই কারণে এই মাছগুলো নেয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা যদি আমাদের বাচ্চাদের যদি সুশিক্ষাই দিতে না পারলাম, তাহলে জাতি কোথায় গিয়ে দাঁড়াবে? কেউ বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তাহলে একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠান আজকে কোথায় গিয়ে দাঁড়াছে? একটা শিক্ষা প্রতিষ্ঠান কি সন্ত্রাসী? বোমাবাজির জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজ ভালো ভালো ভার্সিটিতে পাঠাচ্ছি, নাকি তাদেরকে রাজনীতি করার জন্য পাঠাচ্ছি? আমরা পাঠাচ্ছিলাম যে একটা বাচ্চা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেই প্রতিষ্ঠান থেকে বের হয়, কিন্তু আমরা কোথাও ভরসা পাচ্ছি না। কোথায় গেলে এই ভরসাটা পাবো? কোনো ভাই আপুদের যদি জানা থাকে এমন কোনো প্রতিষ্ঠান আছে যে এই প্রতিষ্ঠানে নিশ্চিন্তে আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা দিয়ে আসতে পারবো? যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমারও ঘরে বাচ্চা আছে রে ভাই। আজ হোক কাল হোক ভার্সিটিতে দিতেই হবে, তাদের পড়াশোনার ক্ষেত্রে বাইরে তাদেরকে দিতেই হবে। আর আসলে ভরসা পাচ্ছি না। এখন চিন্তা করতেছি বাচ্চা কাচ্চা কোনো পড়াশোনা করাবো না, ঘরের মধ্যে 2-3টে পেজ খুলে দিব, তারা পেজের মধ্যেই কাজ করুক, সারাদিন মোবাইল কম্পিউটার টিপুক। তারপর তো চোখের মধ্যে থাকবে কোনো রাজনীতি কিংবা কোনো বোমাবাজি, কোনো সন্ত্রাসী তাদের মধ্যে যাবে না চোখের আড়ালে। আসলে কি করব নিজেও চিন্তা করে খুঁজেও পাচ্ছি না যে বাচ্চাদের কোথায় কিভাবে মানুষ করব, কোথায় বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারবো। আসলে আমরা মধ্যবিত্ত যারা আছি তারা দেশের বাইরে বা বাচ্চাদের পাঠাইতে পারবো না, দেশের মধ্যেই তাদেরকে মানুষ করতে হবে, যেভাবেও তাদেরকে সুশিক্ষা দিতে হবে। কিন্তু আমি এখনও চিন্তা করে পারি না কোথায় গেলে বাচ্চাদের সুশিক্ষা দিব আমরা, কোথায় গেলে বাচ্চাদের সুশিক্ষা দিতে পারবো, কোথায় সেই টিচার আছে? আসলে এত খুঁজে খুঁজে কি আর বাচ্চা কাচ্চা মানুষ করা যাবে? আমাদের সময় এত কিছু ঝামেলা ছিল না। আমরা স্কুল যেতাম চোখ বন্ধ করে, আমাদের বাবা মারা বিশ্বাস করে টিচারদের উপর ভরসা করে আমাদেরকে পাঠাইতো। কিন্তু আমরা এখন কোনো মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান কোথাও ভরসা পাই না। কোথাও গেলে একটা ছেলে হোক মেয়ে হোক আমরা ভরসা পাচ্ছি না। খালি টেনশনে মরতেছি কতক্ষণে সেই স্কুল থেকে বাইর হবে, পড়াশোনা করতেছি কিনা সঠিক সেটাও আসলে খবর নিতে পারতেছি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।